ও হো, আজ ওয়েদারটা এতটা সুন্দর হয়ে আছে যে কি বলবো। আমার তো এত ভালো লাগে এই ওয়েদারটা যে আমি বলে বোঝাতে পারবো না। আর দেখছো মেঘও কীরকম চমকাচ্ছে, আমার তো খুব ভয়ও করছিল আর ভীষণ ভালো লাগছিলো। আর তোমরা যদি এই জায়গাটা কোথায় চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে আজকে তো একটু বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কী করবো তাই ভাবছিলাম, কারণ আমাদের না কারেন্টও নেই, কারণ কালকে যেহেতু ঝড়েতে আমাদের এখানে পোস্টার তো একটা উড়েই গিয়েছে, সেই জন্য এখন কাজ হচ্ছে পোস্টারের, সেই জন্য তো কারেন্টই নেই। তাই জন্য ভাবছিলাম যে কী করব, ফ্রিজে একটু চিকেন ছিল, সেই জন্য ভাবলাম একটু চিকেন পাকোড়া করা যায়, কারণ বৃষ্টির ওয়েদারে চিকেন পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি আর মাও কাজে লেগে পড়েছি। কি করবো বলো, খাবো বলেছি আর মা কি না বানিয়ে থাকতে পারে, সেই জন্য মাও তোড়জোড় করে শুরু করে দিয়েছিল, আমিও মায়ের সাথে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। তারপর ফ্রিজে ছিল সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমরা ম্যারিনেট করছিলাম, দিয়ে ওটাকে আমি একটু রেস্টে রেখে দিয়ে তারপরে আমরা এখন কড়াইতে তেল দিয়ে এখন ভাজাভুজি শুরু করে দিচ্ছি, কারণ বৃষ্টির ওয়েদারে না ফ্যামিলির সাথে বসে বা কোরা এনজয় করাটা একটা ভীষণ মজাদার ব্যাপার, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, সবসময় তো আর হয়ে ওঠে না, তাই না? হয়তো একটু আধটু যখন সবাই ঘরে থাকে, আর সবাই ঘরে থাকে কখন, বৃষ্টি টিষ্টি পড়লে বাইরে বেরোতে পারে না যখন, তখনই তো সবার সাথে একসাথে দিন কাটানো যায়। আর এই সময়তে একটু কিছু খাবার দাবার হলে তো বেশ ভালোই লাগে, কারণ শুধু মুখে গল্প করাটা হয়তো কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না। সেই জন্য একটু কিছু খাবার দাবার হবে, বসে বসে গল্প করবো, এগুলো একটু বেশ ভালো লাগে, মজা লাগে। কি করব বলো, একজনেরই শুধু কমতি, আর কি করা যাবে, ঠিক আছে ওটাও হয়তো হয়ে যাবে, সব চিন্তা না করে চলো। আমার পকোড়া দেখো, দেখছো? আর পকোড়াটা ম্যাগিনেট করে রাখার পরে এতটা মানে কি বলবো সুন্দর স্মেল বাড়াচ্ছিলো পকোড়াটা ভাজার সময় যে কি বলবো। আর আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লিটারেলি পা ব্যথা করছিলো, সেই জন্য আমি একটু বসে বসে বকবক করছিলাম মায়ের সাথে, আর একটু ভাজাভাজি করছিলাম, কারণ মা একা একা কী করবে, আমি বললাম না সাথে আমি হেল্প করছি, এটাকে তোমরা শুনতে পাও না? সেই জন্য আমি একটু বসে বসে মায়ের সাথে সাথে হেল্প করছিলাম। আর পকোড়াগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল, আমার তো পা দোলাচ্ছিলাম আর এই জন্য ভাজছিলাম। আর পকোড়াগুলো দেখো কতটা সুন্দর হয়েছিল, আর সত্যি কথা বলতে পকোড়াগুলো এতটা টেস্টি হয়েছিল না, গরম গরমই আমি আর পারলাম না, আমি তো ঝপ ঝপ খেয়ে নিলাম, কারণ এত সুন্দর পকোড়া থাকলে সামনে কেউই বসে থাকতে পারবে না, আমিও পারলাম না। যাই হোক, আমি খাই, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, টাটা।